কেননা তামাকের যে লালা, তামাকের যে একটা জীবাণু রয়েছে সেটা তার ভিতরে অবশ্যই গেছে। ও যতই আর সে যদি বলে যে না আমার যাই না, তারপরেও কিন্তু দেখা যায় সে যদি রাতের বেলাতেও রোজা রাখার নিয়ত করে শুই যে কাল রোজা রাখবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, তারপরেও তার কিন্তু সেই তামাক তার ভিতরে থাকার পরেও সেহরির টাইম শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাই এবং বোনেরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমাদের জন্য বিশেষ দোয়া করবেন। আজকে আমরা আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে এসেছি যেটা হলো দ্বিতীয় পার্ট, সেহরি না খেয়ে রোজা রাখা যাবে কি যাবে না। এটা হলো ইতিপূর্বে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে বা 1 বছর আগে করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এটি দ্বিতীয় পর্ব বানাচ্ছি। এর উত্তরে আমরা বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসহিরু বা ইসহিরু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে, বারাকা রয়েছে। তাহলে সেহরি খেলে যেহেতু বরকত রয়েছে সেহেতু সেহরি খাওয়া দরকার। এটাকে এহেন অগ্রাহ্য না করা যে সেহরি খেতেই হবে, না খেলে কি রোজা হবে না। হ্যাঁ, সেহরি খাওয়া কিন্তু সুন্নত, এটা আপনাকে মনে রাখতে হবে। আর প্রতিটা সুন্নতে সফলতা রয়েছে, সেজন্য প্রতিটা সুন্নতকে আপনাকে আদায় করতে হবে। গভীর ঘুমের কারণে ভোরবেলাতে উঠতে না পারলে সেহরি খাওয়া রোজার জন্য শর্ত নয়। যদি উঠতে না পারেন, সেহরির শেষ সময়ে উঠলেও সেহরি খাওয়া রোজার জন্য শর্ত নয়। সেহরিতে অল্প খেলেও সুন্নতটা আপনার পালন হয়ে যাবে। রোজা রাখার নিয়ম আপনাকে জানতে হবে। রোজা রাখার নিয়ম কি? রোজা রাখার জন্য রোজার নিয়ত করাটা জরুরি। রোজার নিয়ত করাটা রোজা রাখার জন্য জরুরি। তাই রমজান মাসের শেষ রাতে রোজা রাখার জন্য ঘুম থেকে ওঠা ও সেহরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত। তাই ফজরের পর থেকে রোজা শুরু হয়। যতক্ষণ না রোজা রাখার নিয়ত থাকে এবং সারাদিন রোজার নিয়ম মেনে চলে ততক্ষণ পর্যন্ত রোজা বৈধ থাকে। তাই কেউ যদি ঘুমের কারণে, অতি ঘুমের কারণে, আপনার জেগে গভীর ঘুমের কারণে সেহরি খেতে উঠতে না পারে, তাহলে তার সকালবেলা তো যে নিয়তটা রয়েছে ফজরের শেষ পর্যন্ত সে কী করতে পারবে, ফজরের পর থেকে ফজরের পরেও সে কী করতে পারবে, রোজা রাখার নিয়ত করতে পারবে। তাই তবে যদি কোনো ব্যক্তি এমনও থাকে যারা তামাক খায়, রাতের বেলায় মুখে তামাক ঢুকিয়ে নেয় আর ওটা সকালবেলায় ফেলে, তো এরকম যদি কারো অবস্থায় থাকে যে কেউ রাত্রিবেলাতে মুখে তামাক নিয়েছে, কোনো তামাক জাতীয় জিনিস নিয়েছে, আরও 8টা 9টা 10টা 11টার সময় উঠছে, সেহরি খেতে পারে না, এমত অবস্থায় কিন্তু আমার যে একটি ব্যক্তিগত মত রয়েছে, সেই দিনের রোজাটা তাকে না রাখাটাই ভালো। কেননা তামাকের যে লালা, তামাকের যে একটা জীবাণু রয়েছে সেটা তার ভিতরে অবশ্যই গেছে। ও যতই আর সে যদি বলে যে না আমার যাই না, তারপরেও কিন্তু দেখা যায় সে যদি রাতের বেলাতেও রোজা রাখার নিয়ত করে শুই যে কাল রোজা রাখবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, তারপরেও তার কিন্তু সেই তামাক তার ভিতরে থাকার পরেও সেহরির টাইম শেষ হয়ে যাচ্ছে ভোরের বেলায়, তারপরেও সেটা সেখানে বর্তমান রয়েছে তার মুখের ভিতরে, তার রোজাটা কিভাবে হবে আমি তো সেটা খুঁজে পাই না। অতএব ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।